তানভীর, চিঠি কি ইসি সচিবালয়ে পৌঁছেছে কিনা এবং দলীয় এমপি পদ বহাল থাকা না থাকা নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? লোপা, আমরা সর্বশেষ খোঁজখবর নিয়েছি এবং নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে না, এখনো নির্বাচন কমিশন সেই চিঠিটি পাননি। তবে বলা যেতে পারে যে তারা হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবেন বা পরবর্তীতে তারা আগামীকালকে, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়, এজন্য হয়তো তারা এ ব্যাপারে কমিশনের তরফ থেকে আসলে কিছু জানানো হচ্ছে না। তবে আগামীকালকে এ বিষয়ে কমিশন জানাবে আনুষ্ঠানিকভাবে। তারা চিঠিটি পেয়ে গেলেই তারা বলেছেন যে সেই বিষয়ে তারা জানাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে দলীয় পদ থাকবে কি থাকবে না, এখানে আসলে বেশ কিছু ব্যাপার রয়েছে এবং যার মধ্যে আসলে বলা যেতে পারে যে দল থেকে বহিষ্কৃত হলে যেটি হয় সাধারণত যে ওই ব্যক্তি সংসদে তার প্রতিনিধিত্ব হারান। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে দলীয় অবস্থান যেটি রয়েছে সেটি যেরকম এখানে উল্লেখ করার মতো আরেকটি বিষয় হচ্ছে যে সংসদের স্পিকার যিনি থাকছেন তার কাছে আসলে বিষয়টি কীরকম। স্পিকারের কাছে বা সংসদীয় কার্যপ্রণালীতে তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন এবং নিজ আসনের প্রতিনিধি হিসেবে তার বাকি মেয়াদ পূর্ণ করতে পারবেন। তবে এখানে সংবিধানের আরও বেশ কিছু অনুচ্ছেদ রয়েছে, যেমন 70 অনুচ্ছেদ যেটি বলছে, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, সেখানে কিন্তু একটি আসন, সেই আসন শূন্য হওয়ার প্রধান শর্ত এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে একটি আসন তখনই শূন্য হবে যখন একজন সংসদ সদস্য নিজ ইচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলের নির্দেশনা যেটি থাকে সেই নির্দেশনার বিপক্ষে ভোট দেন। তবে দল যদি তাকে বহিষ্কার করলে কিন্তু সেটি এই সংবিধানের যে 70 অনুচ্ছেদ সেটির আওতায় কিন্তু পড়ছে না। এবং শুধু এটিই নয়, এরকম বেশ কিছু আমরা দেখেছি যে বেশ কিছু এই ধরনের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেখানে কিন্তু আরও বেশ কিছু জিনিস পরিলক্ষিত করার মতো। যেমন এই সংবিধানেরই 66 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে যে এমপি পদ হারানোর কিছু অযোগ্যতার ব্যাপারে বলা হয়েছে, যেখানে রয়েছে ফৌজদারি মামলার ব্যাপারে বলা হয়েছে যে ফৌজদারি মামলায় 2 বছরের কারাদণ্ড, দেউলিয়া হওয়া, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং অপ্রকৃতিস্থ হওয়া। অর্থাৎ এইগুলোর মধ্যে কিন্তু কোথাও দল থেকে বহিষ্কার হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে উল্লেখ নেই। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি রয়েছে সেটির ব্যাপারে একটু বলতে চাই যে সেখানে আরপিও মূলত নির্বাচন পরিচালনার আইন এবং নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর কোনো এমপির পদ বাতিলের যে এখতিয়ার আরপিও বা নির্বাচন কমিশনের নেই এবং সেটি আসলে সম্পূর্ণরূপে সংবিধান দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যেহেতু এখানে আমরা যেটি দেখেছি যে পরবর্তীতে দেখা যায় যে এখানে এই আইনগুলো রয়েছে, সেই আইনগুলোর ব্যাপারে কিন্তু যদি আমরা পর্যালোচনা করি যে সেখানে বেশ কিছু ব্যাপার রয়েছে, এই ব্যাপারগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে যে আসলে কিন্তু কোনো সিদ্ধান্তর ব্যাপারে কিন্তু বলা সম্ভব হচ্ছে না এবং এটি আসলে এখানে বেশ কিছু জিনিস রয়েছে এবং সেই জিনিসগুলোই পরবর্তীতে নির্ধারিত করবে যে সংসদে তার তার যে পদটি সেটি থাকবে নাকি থাকবে না। লোপা। তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।